ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। শুধু তাই নয়, কাতারেও ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে। এরই মধ্যে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এদিকে তেহরানের কেশভার দুরস্ত এবং পাস্তুর জেলায় 7টি ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে। ইরানের চলমান আক্রমণকে কাজে লাগিয়ে দেশের ধর্মীয় নেতৃত্বের শাসন ব্যবস্থাকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌথ হামলার জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। পাল্টা হামলা শুরুর কথা নিশ্চিত করেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিও। এ সময় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এরই মধ্যে জনসাধারণকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে মোবাইলে বার্তা পাঠানোর পাশাপাশি নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরই মধ্যে কাতারে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার দুপুরে আল জাজিরার খবরে এই তথ্য জানা গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এইদিকে তেহরানের কেশভারদুস্ত এবং পাস্তর জেলায় 7টি ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন অবস্থিত। যৌথ হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হামলার সময় তেহরানে ছিল না খামেনি। ইরানি চলমান আক্রমণকে কাজে লাগিয়ে দেশের ধর্মীয় নেতৃত্বের শাসন ব্যবস্থাকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলাভি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও মানবিক পদক্ষেপকে তিনি মানবিক উদ্যোগ হিসাবে মূল্যায়ন করছেন। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে 6 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হয়েছিল। শনিবার জেনেভায় কোনো প্রকার সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয় সংলাপ। সংলাপ শেষ হওয়ার পর ওয়াশিংটনের প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, বৈঠকের ফলাফল নিয়ে তিনি সন্তুষ্ট নন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।